আসসালামু আলাইকুম গাইস, আমি দরিদ্র সাগর বলছি ইতালি থেকে। আপনি পৃথিবীর যেই প্রান্তেই যান, বাংলাদেশ হোক বা ইউরোপ হোক, লন্ডন হোক বা আমেরিকা হোক, আপনি পৃথিবীর যেই দেশটার মধ্যেই যান, হয়তো বাংলাদেশে আছেন, এখন চিন্তা করতেছেন যে ইতালিতে গেলে মনে হয় যে লাখ টাকা কামাইতে পারবো, সেখানে অনেক সুখে শান্তিতে মানুষ থাকে। দিন শেষে যারা ইউরোপ থাকে দেখেন অনেক সুন্দর সুন্দর ছবি তুলে, অনেকটা মন ভাল লাগে। একটা কথা কি জানেন, যে আপনি পৃথিবীর যেই প্রান্তেই যারা কাজ করে, অন্যের কাজ যে করে, হ্যাঁ, সে কখনোই সুখী থাকতে পারে না। নিজে স্বাবলম্বী হতে পারলে সুখে থাকা যায়। এখন আজকের যে প্রসঙ্গ, সেই প্রসঙ্গটা হচ্ছে, আমি বলতে যাচ্ছি যে ব্যবসা। ইতালিতে আপনি যদি ব্যবসা করেন বা আপনি যদি বাংলাদেশে থাকেন, সেখানে যদি আপনি ব্যবসা করেন তাহলে উন্নত করতে পারবেন। ব্যবসা ছাড়া কখনো উন্নত করা সম্ভব না। একমাত্র ব্যবসাই পারে উন্নত শিখরে পৌঁছাতে। তো ব্যবসা কত পলিসি আছে, যে যার মতো করে উঠতেছে। দেখেন, একটা মানুষ চায় যে আপনি আপনার জায়গা থেকে উঠবেন, আমি আমার জায়গা থেকে উঠব। একজন দেখবেন যে যে কয়েল বানাচ্ছে, সে কয়েল বানিয়ে হচ্ছে আপনার বড় এক কোম্পানির মালিক হয়ে গেছে। যে কাপড় ফ্যাক্টরি আছে, কাপড় বানিয়ে সে 20-50 জন, 100-500, 2000-5000 মানুষ খাড়াইতে পারতেছে। সে কাপড় দিয়ে স্বাবলম্বী হয়ে গেছে। একজন এক একভাবে বড় লোক হতে হয়। এখন আপনি কিভাবে বড় লোক হবেন? আপনাকে কেউ টেনে হিসড়িয়ে কেউ উপরে তুলতে পারবে না। আপনার যোগ্যতাই আপনাকে উপরে তুলতে হইব। আপনার নিজের মেধা খাড়াইতে হইব যে আপনি কোন জিনিসটা ভালো পারেন, আপনি কোন জিনিসটা আপনার মন মাইন্ডের মধ্যে ঠিক করছেন। হইতে পারে অনেকে জানেন যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের যখন শুরুটা হয়, শুরুটা হয়েছে লস দিতে হইব। আপনি যদি শুরুতেই মনে করেন যে আমি আজকে আমার লাভ হয়েছে না, আমার তো বিশাল লস হয়ে গেছে গা, তাইলে চলতো না। আপনি প্রথমেই আপনার লস দিতে হইব। যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে লস দিবেন, দেন একটা সময় গিয়ে আপনি স্বাবলম্বী হতে পারবেন। তো অনেকেই যারা বিদেশে থাকেন, বিভিন্ন কান্ট্রিতে থাকেন, যারা আমার ভিডিওগুলো দেখেন, শুধু যে ইতালির মধ্যে বসে বসে আমার ভিডিও দেখেন তা কিন্তু না, অনেকে অনেক জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখেন। তো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে যারা বিদেশ থাকে, এদের হাতে মোটা অঙ্কের একটা টাকা থাকে। মাস শেষে 1 লাখ হোক, 2 লাখ হোক, 5 লাখ হোক, 10 লাখ হোক, 20 লাখ হোক, এটা হচ্ছে ডিপেন্ড করে আপনার ডিউটির উপরে। অনেকে নিজে ভালো থাকতে গিয়ে দেখা গেল নিজেকে বিসর্জন দেন, দীর্ঘক্ষণ ডিউটি করেন, কিন্তু কারো কাছে বলেন না। নিজে পরিবারটাকে ভালো রাখার জন্য, নিজে একটু ভালো চলার জন্য। কিন্তু দিন শেষে যখন আপনি মানুষটা ভালো থাকার জন্য সবার কারণ হন, একটা সময় গিয়ে আপনার নিজেকে থমকাতে হয়। তো আমি যদি বলি যে অনেক প্রবাসী দেখবেন আমাদের দেশে আছে, যারা 5 বছর 10 বছর প্রবাস করার পরে আপনার বড় এক বিল্ডিং করে, 1 তলা 2 তলা। দেখেন, চলতে গিয়ে আপনার বিল্ডিং করা দরকার আছে, তবে দেখা গেল নিজের সর্বোচ্চটা দিয়ে, নিজের সব ব্যালেন্স দিয়ে কখনোই বিল্ডিং করা ঠিক না। কারণ দেখা গেল আপনি একটা বিল্ডিং করলেন, আপনার ব্যালেন্স আছে ধরেন 20 লাখ টাকা বা 50 লাখ টাকা। এখন আপনি 50 লাখ টাকা দিয়ে একটা বিল্ডিং আপনি করে ফেললেন বড় উঁচু করে, সবাই দেখলো যে আপনার বিল্ডিংটা বড় হয়েছে, কিন্তু আপনার ব্যালেন্স নাই। আপনি দেন এট লাস্ট যদি আপনি বাসায় চলে যান প্রবাস শেষে, তখন গিয়ে দেখবেন আপনার প্রবাসও করা হইল না, আপনার একটা বিজনেসও দাঁড় হইল না, আপনার দেখা গেল শুধু বাড়িটাই আছে। আমি বলবো যে আপনি অর্থ জমান, যদি অর্থ জমান বিভিন্ন খাতে ব্যয় করেন, ব্যবসা বাণিজ্যে, একসময় আপনি প্রবাসটা দেখা গেল শেষ করার পরেও আপনার দেশের মধ্যে কিছু জমা করে থাকবো, যেটা দিয়া আপনার
বাকি যে ছেলে মেয়ে আছে এরা চলতে পারবে। এখন যদি দেখেন যে আপনি সব টাকা পয়সা দিয়ে একটা ঘর বিল্ডিং বানছেন, অনেক সুন্দর সাজসজ্জা হয়েছে, এতে করে আপনার লাভ হবে না। তো ব্যবসার বিভিন্ন পলিসি আছে। যারা এশিয়া থাকেন, আমার এলাকার মধ্যে এক বড় ভাই, সে মাসে 10 থেকে 20 লাখ টাকার মতো কামায়। তো সে কিভাবে কামায় দেখেন, যারা এশিয়াতে থাকেন, আমি তো এশিয়ার মধ্যে গেছি না বা জানি না, কিন্তু আমি এই সম্পর্কে আমার একটু আইডিয়া আছে যে উনি মানুষের টাকা বিকাশ করে দেয়। এই বিকাশের টাকাটা উনি ওনার এলাকার মধ্যে আরেকজনকে দেয়, বিকাশ নাম্বারটা সে সে ওনার ফ্যামিলিতে পাঠায়। এভাবে হয়েছে যে প্রথম উনি দেখা গেলো বন্ধু বান্ধব বা ফ্রেন্ড সার্কেল থাকে না, তো উনি কি করে ওনাদের কাছ থেকে টাকা নেয়। টাকা নেওয়ার পরে এই টাকা বলে যে তুমি আমার ফ্যামিলিতে 20,000 টাকা দিয়ে দিও। ওনার যে এজেন্ট আছে সেই এজেন্টের কাছে, বিকাশ এজেন্টের কাছে বলে যে ওনাকে 20,000 টাকা দিও। উনি 20,000 টাকা দিয়ে দেয়। এতে করে উনি এখানে বর্তমানে যেখানে এশিয়ার মধ্যে বসে রয়েছে, এখানে হয়তো দেখা গেলো 5 টাকা 10 টাকা বা যত টাকাই থাকলো, 1-2 টাকা থাকলেও দেখা গেলো মাস শেষে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট কিন্তু জমা হইতেছে। কিন্তু এভাবে আস্তে আস্তে এখন যদি যেই কোনো জিনিস শুরু করতে চান, আপনার ভিতরে উদ্যোগ থাকতে হবে। আপনার ভিতরে যে উদীয়মানটা আছে, যে উদ্যোগটা আছে, এটা আপনার প্রবহমান করতে হইব। আপনার স্বপ্ন থাকলে তো সবসময় চলবে না, স্বপ্নের জন্য দৌড়াতে হইব। যদি আপনি স্বপ্নের জন্য না দৌড়ান, তাহলে জীবনে সফলতা আসবে না। জীবনে এমনি এমনি কেউ সফলতা আসে না। আর জীবনের যোগ্যতাটা কেউ তৈরি করে দেয় না, নিজের যোগ্যতা নিজেরে তৈরি করে লাগে। এই যোগ্যতার জন্য অনেক মানুষে ঘুমায় না, আপনি নিজেও ঘুমান না যিনি আমার ভিডিওটা দেখতেছেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো এপিসোডে। সে পর্যন্ত আলবিদা, আসসালামু আলাইকুম।